দেখেন বন্ধুরা, আজকে আবার এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক হাতে আছে মাছ, নদীর ছোট্ট ছোট্ট চেলা মাছ, দেখতে কত সুন্দর। আর এক হাতে নিচে দেখেন কচু। এই কচুটা তো দারুণ টেস্টি, বছরের প্রথম নামছে, এখন তো দারুণ টেস্টি লাগে। তাই আজকে নদীর ছোট ছোট চেলা মাছ আর কচু দিয়ে আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি শেয়ার করবো। ভিডিওটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে এখন দেরি না করে এই কচু আর মাছ আমরা কাটে নিব। দেখেন বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট নদী আছে। এই নদীতে আপনাদের দাদা গেছিল কয়জাল নিয়ে। এই কয়জাল দিয়ে এরকম করে এই মাছ কটা উঠাই নিয়ে এসে। এই মাছের নাম হচ্ছে চেলা মাছ। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। নদীর মাছ তো দারুণ টেস্টি লাগে। আর এই যে দেখেন কত সুন্দর কচু, বছরের প্রথম, খাইতে যে দারুণ টেস্টি লাগবে। তো এখন আর দেরি না করে আমি কচু কেটে নিব। এই কচু নদীর চেলা মাছ দিয়ে রান্না করলে তো দারুণ টেস্টি লাগে। তাই আপনারাও নদীর চেলা মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করে খাইতে পারবেন, যে দারুণ টেস্টি লাগে। নদীর মাছটার টেস্টটাই আলাদা। আর এই কচু অনেক সিদ্ধ হয়। দেখেন ভিতরটা কত সুন্দর ঝিকঝিক করতেছে। কচু আমি এখন পরিষ্কার করে চুলাই নিব। দেখেন কত সুন্দর হয়েছে। মাছ যেরকম ছোট ছোট সাইজ সেরকম করে আমি কচু কাটিয়ে নিছি। দেখেন কত সুন্দর পিস পিস করে, দেখতেও ভালো লাগে। আবার টিটি খেতে দেখছেন আমার কচু কাটা হয়েছে। এখন আমি মাছ কেটে নিব। এরকম করে আমি মাছের খোসা ফেলাই দিব। দেখেন বন্ধুরা, খুব সুন্দর ভাবে উঠতেছে মাছের খোসা। আমি সব মাছ কেটে নিছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। চুলা এখন জ্বালাই নিছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই দিব জল। জল গরম হয়েছে। এখন আমি কচু দিয়ে দিব। আমি হালকা করে ভাপায় নিব। আমি 2-3 মিনিট সময় ভাপাই নিছি। দেখেন কিরকম ফেন উঠছে। কচু মানে অনেক বিচল থাকে। দেখেন কিরকম আমি ভাপায় নিছি। এখন আমি নামাই নিব। মাছ আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। দেখেন কিরকম ঝিকঝিকে হয়েছে। এখন আমি কিছু মশলা দিব। 1/2 চা চামচ হলদি পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। মাছ আমি মশলার সাথে এরকম করে ভালো করে মিক্স করে নিব। কড়াই আগে বসে রাখছিলাম, গরম হয়েছে। কড়াই দিব সরষের তেল। মাছের সাথে ভালো করে মশলা আমি মিক্স করে নিছি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এদিকে তেল গরম হয়েছে, আমি মাছ একটা একটা করে দিয়ে দিব।
মাছ আমি ভালো করে ভেজে নিছি, এখন আমি উঠাই নিব। মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। এখানে আছে পেঁয়াজ রসুন একসাথে বাটা আর সরষে আর জিরা একসাথে বাটা দিয়ে দিব। এখন মশলা জল দিয়ে দিব আমি একটু। এদিকে মশলার জল ফুটতে শুরু হয়েছে, এখন দিয়ে দিব হাফ চামচ হলদি পাউডার। হলদি পাউডারটা দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর দিব 1 চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। মশলা আমি ভালো করে কষিয়ে নিব। মশলা দেখেন আমি ভালো করে কষিয়ে নিছি, কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি কুচু আমি ভাপায় রাখছিলাম, দেখেন ঠান্ডা হয়েছে, আমি আর একটু জল দিয়ে ধুইছি আর সাথে একটা বেগুন কেটে দিছি, এখন আমি দিয়ে দিলাম। আমি একটা বেগুন দিচ্ছি, আপনারা বেগুনটা স্কিপ করতে পারবেন, স্কিপ করে পুটল দিতে পারবেন বা এমনি কুচি রান্না করতে পারবেন। ভালো করে আমি মশলার সাথে এরকম করে মিক্স করে নেব, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে কষায় নিছি, একটু জল নাই। আর এদিকে দেখেন আমি কাঁচা লঙ্কা কাটে নিছি, এখন আমি উপর দিয়ে এরকম করে দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিছি, এখন আমি সব কিছু সিদ্ধ হওয়ার জন্য ঠিকঠাক মতন এখন আমি জল দিব। জল দিয়ে দিছি, এখন আমি ঢাকনা দিয়ে এই জলখিনি ভালো করে ফুটিয়ে নিব। আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা কিরকম জলটা ফুটতে শুরু হয়েছে। এখন মাছ দিয়ে দিব, ভেজে রাখা মাছ দিয়ে দিব। আর এদিকে পাহাড়িয়া ধনিয়া পাতা আমি কেটে নিছি, উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিব। এই ধনিয়া পাতাটার খুব সুন্দর একটা সেন আছে। মাছ দিছি, আবার ঢাকনা দিয়ে 5 মিনিট সময় জাল করে নিব। আমি 5 মিনিট সময় জাল করে নিছি, এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। আর এই যে পাহাড়িয়া ধনিয়া পাতা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এই সেন্টার জন্য লুপ লেগে গেছে গা খাওয়ার জন্য। দেখেন কচুটা কিরকম ভাবে সিদ্ধ হয়ে গলে গেছে গা। কচু দিয়ে আর নদী মাছ দিয়ে রান্না করছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি নামাই নিলাম। কত সুন্দর করে আমি নদীর ছোট ছোট চেলা মাছ দিয়ে কচু আর একটা বেগুন দিয়ে রান্না করছি, দেখতে তো খুব সুন্দর। কিরকম সিদ্ধ হয়েছে দেখেন, গলে গেছে গা। খাইতে তো খুব দারুণ টেস্টি লাগবো। তাই আপনারা বাসায় এরকম করে একবার ট্রাই করে দেখবেন। নদীর যে কোনো মাছ হলে হবো, নদীর মাছটার টেস্টটাই আলাদা, খাইতে তো দারুণ টেস্টি লাগে। তাই আপনারা এরকম করে বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার কচু রান্নাটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।